আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে কিভাবে ফর্ম ফিল আপের টাকা জমা দিবেন সেটা আজকে আপনাদের দেখাবো। ডিগ্রি, অনার্স, মাস্টার্স, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং সকল ইয়ারের ফর্ম ফিল আপের টাকা জমা দেওয়ার সিস্টেমটা কিন্তু একই। ফর্ম ফিল আপের বিষয়ে আগে কিছু কথা বলে নেই, তারপরে কিভাবে ফর্ম ফিল আপের টাকা জমা দিবেন সেটা দেখাই। একজন শিক্ষার্থী সরাসরি ফর্ম ফিল আপের টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা দিতে পারে না। কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থী থেকে ফর্ম ফিল আপের টাকা নেয় এবং তারা নিজেরাই সেই টাকাটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা দেয়। বাংলাদেশে কিছু কলেজ আছে যারা অফলাইনে ফর্ম ফিল আপের টাকা নেয় এবং কিছু কলেজ আছে যারা অনলাইনে ফর্ম ফিল আপের টাকা নেয়। যদি অফলাইনে ফর্ম ফিল আপের টাকা নেয় তাহলে ভালো, আর যদি অনলাইনে ফর্ম ফিল আপের টাকা নেয় তাহলে আপনাকে জানতে হবে আপনার কলেজ কর্তৃপক্ষ কোন সিস্টেমে অনলাইনে ফর্ম ফিল আপের টাকা নেয়। বেশিরভাগ কলেজই অনলাইনে সোনালী ব্যাংকের মাধ্যমে ফর্ম ফিল আপের টাকা জমা নেয়। এখানে আরেকটা বিষয় হলো, এক এক শিক্ষার্থীর ফর্ম ফিল আপের টাকার পরিমাণ এক এক রকম হয়। এর জন্য ফর্ম ফিল আপ করার পরে সেই কাগজটা নিয়ে কলেজে যাবেন এবং আপনার ফর্ম ফিল আপ করতে কলেজে কত টাকা জমা দিতে হবে সেটা জেনে নেবেন। তারপরে আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। তারপরে সার্চ বারে গিয়ে সোনালী ই সেবা লিখে সার্চ করবেন। তারপরে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পরে ওপেন লেখা ওইখানে ক্লিক করবেন। তারপরে স্কিপ লেখা ওইখানে ক্লিক করবেন। তারপরে ডোন্ট অ্যালাউ লেখা ওইখানে ক্লিক করবেন। তারপরে এডুকেশন ফি লেখা ওইখানে ক্লিক করবেন। তারপরে সার্চ বারে আপনার কলেজের নাম লিখে সার্চ করবেন। তারপরে আপনার কলেজের নাম লেখা ওইখানে ক্লিক করবেন। তারপরে আপনি ইন্টারের টাকা পেমেন্ট করতে চাইলে এইচএসসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের টাকা পেমেন্ট করতে চাইলে এনইউ লেখা ওইটা সিলেক্ট করবেন। যেহেতু আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের টাকা পেমেন্ট করব তাই এনইউ লেখা ওইটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আপনি অ্যাপ্লিকেশন ফি, অ্যাডমিশন ফি, ফর্ম ফিল আপ ফি, সিজন ফি, এক্সামিনেশন ফি, আদার্স ফি, ডিপ্লোমা ফি প্রদান করতে পারবেন। তো আপনি যে ফি প্রদান করবেন সেটা সিলেক্ট করবেন। যেহেতু আমি ফর্ম ফিল আপ করবো তাই ফর্ম ফিল আপ লেখা ওইখানে ক্লিক করলাম। তারপরে এখানে আপনি ডিগ্রি নাকি অনার্স নাকি মাস্টার্সের ফর্ম ফিল আপ করবেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে কোন ইয়ারের ফর্ম ফিল আপ করবেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে আপনার শিক্ষাবর্ষ সিলেক্ট করে দিবেন। এটা যদি আপনি না জানেন তাহলে আপনার রেজিস্ট্রেশন কার্ড দেখে জেনে নেবেন। তারপরে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। তারপরে এখানে ক্লিক করলে আপনার নাম এবং সাবজেক্ট অটোমেটিক চলে আসবে। তারপরে এখানে টাকার পরিমাণ দিবেন এবং এখানে ক্লাস রোল নাম্বার দিবেন। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে তারপরে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন। তারপরে পেমেন্ট লেখা ওইখানে ক্লিক করবেন। তারপরে ওকে লেখা ওইখানে ক্লিক করবেন। তারপরে এখানে মোবাইল ব্যাংকিং লেখা ওইখানে ক্লিক করবেন। এখন এখানে আপনি নগদ, রকেট, বিকাশ, উপায় অথবা অন্যান্য মাধ্যমে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন। তো যেহেতু আমি বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করব তাই বিকাশ লেখা ওইখানে ক্লিক করলাম। আপনি যে টাকাটা পেমেন্ট করবেন তার চেয়ে কিছু বেশি টাকা আপনার ব্যালেন্সে রাখবেন, কেননা প্রসেসিং ফি বাবদ কিছু টাকা এখান থেকে কেটে নিবে। তারপরে কনফার্ম লেখা ওইখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার লিখে দিবেন। নাম্বার দেওয়া হলে কনফার্ম লেখা ওইখানে ক্লিক করবেন। তারপরে আপনার নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে লিখে দিবেন। ওটিপি দেওয়া হলে কনফার্ম লেখা ওইখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে দিবেন। পিন নাম্বার দেওয়া হলে কনফার্ম লেখা ওইখানে ক্লিক করবেন। তারপরে ডাউনলোড পিডিএফ লেখা ওইখানে ক্লিক করবেন। তারপরে এটা কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নেবেন। তো এভাবেই আপনারা খুব সহজে ফর্ম ফিল আপের টাকা জমা দিতে পারবেন। ফর্ম ফিল আপের টাকা জমা দিতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।